আজকে আমার বিপক্ষে রয়েছেন দয়াল অধিকারী গোসাই। তাকে আজকে আমি ভগবানের জায়গায় রাখব। ভগবান কেমন না, সত্যযুগে নারায়ণ, তেথা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌর হরি। ভগবান যুগে যুগে আবির্ভাব হয়ে থাকেন। তা আমাদের আরেকজন ভগবান আছে যার নাম হচ্ছে অনাথের নাথ ঠাকুর জগন্নাথ। তাই তো আপনারা শ্রীক্ষেত্র ধাম গিয়েছেন, পুরী ধামে গিয়েছেন, বা আষাঢ় মাসে আমরা যে রথযাত্রা করে থাকি, সেই রথের মধ্যে জগন্নাথ ঠাকুরের রথ আমরা দর্শন করতে যাই। তা আজকে পালা প্রসঙ্গ হবে সেই জগন্নাথ ঠাকুরকে নিয়ে জিজ্ঞাসা আলোচনা। তা আমার বিপক্ষে রয়েছেন যিনি শ্রীক্ষেত্র ধাম অর্থাৎ জগন্নাথ পুরী ধামে যে জগন্নাথ ঠাকুরের মন্দির, সেই মন্দিরের সেবাই যিনি জগন্নাথ ঠাকুরের সেবা দিতেন, তার নাম হচ্ছে মধু পান্ডা। কারণ এখনো দেখবেন ওই পান্ডা ঠাকুরেরাই কিন্তু জগন্নাথ ঠাকুরের সেবা অর্চনা করে থাকেন। তা আমার বিপক্ষে রয়েছেন যিনি মধু পান্ডা হলেন তিনি। তাহলে আমার নামটি সবাই বলতে চাই। আজকে আমার নামটি হবে লক্ষ্য হীরা বাই। তাহলে একদিকে লক্ষ্য হীরা বাই আর একদিকে মধু পান্ডা। বিষয় থাকবে জগন্নাথ ঠাকুর নিয়ে আলোচনা। তাহলে আমার জিজ্ঞাসাগুলো কি আপনারা সেটা একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। গোসাই তো অবশ্যই বুঝাবেন, তবে যদি প্রশ্নটা না বা মনে থাকে তাহলে কি বুঝাবেন, তাই না? জিজ্ঞাসাটা হচ্ছে, আপনারা জগন্নাথ ঠাকুর দর্শন করেছেন তো, গিয়েছেন তো। তা জগন্নাথ ঠাকুর দেখতে কেমন? পুরীতে না হলেও অন্তপক্ষে রথে দেখেছেন। রথের উপরে তো দেখা যায়, কি বলেন বাবা? তা আমরা জগন্নাথের রথ যখন টান দেই তার উপরে দেখতে পাই কি? দেখতে পাই না, জগন্নাথ ঠাকুর বসে আছে। ঠাকুর কয়টা না? তিনজন ঠাকুর আছে। মাঝখানে একজন মেয়ে আর দুই দিকে দুইজন পুরুষ। তার মধ্যে একজনের গায়ের রং হচ্ছে সাদা, আর একজনের গায়ের রং হচ্ছে কালো। এখন আমি বুঝতে পারছি না যে তিনজনের মধ্যে কোনটা জগন্নাথ। না তিনজন মিলেই জগন্নাথ হয়েছে, বলা যাবে না বাবা। না ওর মধ্যে একজনের নাম জগন্নাথ, যদি একজন জগন্নাথ হয়ে থাকে তাহলে আরো যে দুইজন আছে, মোট তিনজন। তাহলে তারা তোমার সঙ্গে কে? কেনই বা তোমার সঙ্গে এক আসনে তারা এইভাবে যুক্ত হয়েছে? এইটা আমার জানার বিষয়। আমার নাম লক্ষ্য হীরা বাই। জিজ্ঞাসা করতে চাই, সেটা কি? সেটা হচ্ছে, আমরা জানি যে টাকা পয়সা, গাড়ি বাড়ি কারোর সঙ্গে যাবে না, কি মা? এগুলো কিন্তু কারোর সঙ্গে যায় না। তাই লক্ষ্য হীরা বাই যখন হরিদাস ঠাকুরের পরশ পেয়েছে, তখন তিনি বুঝতে পারলেন যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমার যত যা কিছু আছে এগুলো তো সঙ্গে যাবে না। আর এই অসৎ পথের কামাই, এগুলো আমার রাখার দরকার নাই। সব কিছু আমি জগন্নাথের পদে সঁপে দিয়ে আমি ভক্ত হতে চাই। তাই লক্ষ্য হীরা বাই কি করলো? বাড়িতে ফিরে এসে যত তার টাকা পয়সা, মুক্তা, মানিক, সোনা দানা ছিল, সেগুলো সব একটা বস্তার মধ্যে ভরেছে। বলি আপনাদের কাছে, এক বস্তা টাকা পয়সা ভরে সেই টাকার বস্তাটা মাথায় করে চিন্তা করছে, অনাথের নাথ ঠাকুর জগন্নাথ, আমি শ্রীক্ষেত্র ধাম যাব, জগন্নাথের পদে এই
অসৎ পথের কামাই ধনরত্ন সব সমর্পণ করে দিয়ে আমি শুধু তারই গুণগান গাব। তাই টাকার বস্তা মাথায় করে নিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, মনে মনে বলছে, চারিদিকে কোনো লোক নাই, জন নাই, মন্দিরের দরজা খোলা। মাথায় টাকার বস্তা নিয়ে মনে মনে বলছে, হে জগন্নাথ ঠাকুর, আমার অসৎ পথের কামাই আমি তোমার পদে সমর্পণ করে দিতে চাই। এই বলে যখন টাকার বস্তা দিবে ফেলে, সেই সময় হঠাৎ করে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। কোনো মানুষ নাই, জগন্নাথ ঠাকুর মন্দিরে বসা আছে। দেখতে পাই সেই জগন্নাথ ঠাকুরের হাত নাই, এখান থেকে কাটা। কি বলেন বাবা? আপনারা জগন্নাথ দেখেছেন তো? জগন্নাথ ঠাকুরের কিন্তু হাত নাই, পা নাই, চোখগুলো গোল গোল, বাচ্চা ছেলেরা দেখলে পরে ভয় পায়। তা আমার জিজ্ঞাসা যে কোনো মানুষ নাই, জন নাই, আর জগন্নাথ ঠাকুর তো মন্দিরে আসনে বসে আছে, তার তো নড়ার কায়দাই নাই। তাহলে কে সে দরজাটা বন্ধ করলো? এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। ঠিক আছে বাবা? আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। যখন দরজা বন্ধ দেখতে পাই, কিছুক্ষণ পরে হেঁটে হেঁটে আসছে যিনি, পান্ডা ঠাকুর, মধু পান্ডা হলেন তিনি। তাই এই যে মধু পান্ডা আমার সঙ্গে আসরে এসে বসে আছে, জিজ্ঞাসা করি তার কাছে, কে এসে দরজাটা বন্ধ করলো? কেন জগন্নাথ ঠাকুর আমার এই টাকার বস্তাটা গ্রহণ করলেন না? এইটা জিজ্ঞাসা তোমার কাছে সর্বপ্রথমে আমার থাকলো। এরপরেতে মধু পান্ডা আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই, জগন্নাথের লীলায় আমার বোঝার কায়দা নাই। আমার টাকার বস্তা তোমার জগন্নাথ গ্রহণ করলো না, অথচ আমি দেখতে পেলাম যে এক বুড়ি, সেই বুড়ি কি করেছে? বাবা জগন্নাথ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর আর কালী ঠাকুর যাই বলুন না কেন, আমরা যদি ঠাকুরের সেবা দিতে যাই, তাহলে প্রসাদের উপরে কি দেয়া হয় না? দেয়া হয় তুলসীর পাতা। আমি দেখতে পেলাম এক বুড়িমা, তিনি জগন্নাথ ঠাকুরের সেবা দেওয়ার জন্য প্রসাদ তৈরি করেছে, খিচুড়ি প্রসাদ। সেই প্রসাদ যখন জগন্নাথ ঠাকুরের কাছে নিয়ে যায়, যেখানে দেওয়ার কথা তুলসীর পাতা, সেখানে তুলসী পাতা না দিয়ে দিয়েছে খুলে পায়ের জুতা। আমার জিজ্ঞাসা তোমার ধারে, প্রসাদের থালির উপরে যে জন পায়ের জুতা খুলে নিবেদন করে বা রেখে দেওয়া হয়, সেই প্রসাদ ঠাকুর জগন্নাথ খেলো কি না খেলো, এই কথাটা তোমার কাছে জিজ্ঞাসা রহিল। কে গো মা, যদি পায়ের জুতা খুলে দেওয়া হয়, সেই প্রসাদ কি ঠাকুর খায়, খেতে পারে? তাহলে খেলো কি না খেলো, এইটা একটু জানার বিষয়। আপনি বলবেন ভালো। কেমন? এই যে তিনজন মিলে জগন্নাথ আমরা দেখতে পাই, এবার হস্তপদ জগন্নাথের কেন দেখি নাই? একই আকৃতি কাঠের মূর্তি জগন্নাথ গোসাই, এইভাবে অপরূপ মূর্তি আর তো দেখি নাই।
ঠাকুর আমরা দেখেছি কোন ঠাকুর পাথর দিয়ে তৈরি হয়, কোনটা মাটি দিয়ে তৈরি হয়, আবার কতগুলো ধাতু সোনা রূপা দিয়ে প্রতিমা তৈরি হয়। কিন্তু কাঠের মূর্তি জগন্নাথের কেন হলো? তার হাত নাই, পা নাই, গোল গোল চোখ, এই অর্ধঙ্গ দেহ কি জন্য হলো তোমার কাছে? হা রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে এসে একটু করো বিশ্লেষণ। এই পর্যন্ত করব ক্ষান্ত, বেশি বলার দরকার নাই। এবার আমি বসে যাই, মধুপানটাকে আসরে পাঠাই। তবে আর বেশি কথা বলবো কি কারণ? অল্পে অল্পে ছাড়ি এখনকার মতন, যাহা কিছু তাহার কাছে জিজ্ঞাসা রখিল। আশা করি তিনি এসে জবাব দিবেন ভালো। দেখা যাক তিনি এসে কোন কথা কয়, কোনভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। তার মুখে তত্ত্বকথা করিবেন শ্রবণ, সকলের কাছে আমার রইল নিবেদন। তাই তো মনে মনে করিলাম ধারণা, প্রথমবারে বেশি আর বলিতে যাব না। এই পর্যন্ত করব ক্ষান্ত, আজকে তোর যার আরি। একবার ঠাকুর জগন্নাথ প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি। শ্রী গুরু শ্রীপাদ পদ্ম চাঁদ হয়ে জগদাবদ্ধ, শ্রী গুরুর চরণে স্মরণ করি বসে আছেন যত পুরুষ নারী, সকলেরই চরণে নত শিরে প্রণাম করি। আজ যেহেতু বিপক্ষ ভাবুক আমার একটি পর্যালোচনা শুরু করেছে, নাকি জগন্নাথ নিয়ে করতে হবে আলোচনা। বসে শুনুন শুধু ভক্তজনা, যিনি জগতের নাথ তিনি জগন্নাথ। তাহলে লক্ষ্মীরা বাই সারা জন্মে যা করেছে কামাই, বস্তার মধ্যে ভরে নিয়ে গেল জগন্নাথ মন্দিরে। মনে করলো তাই জগন্নাথকে ঘুষ দেব, তার ভক্ত হয়ে যাব, নাকি? এরকমই তো ব্যাপারটা। লক্ষ্মীরা বাবা তৎকালীন সময়ে লক্ষ্মীরার কাছে এক রাত কাটাতে হলে তাকে 1 লক্ষ মুদ্রা দিতে হতো, না হলে একটা হীরা দিতে হতো। এই জন্য তার নাম হচ্ছে লক্ষ হীরা। তাহলে একদিনে যদি 1 লক্ষ টাকা হয়, তার কত টাকার মালিক, তাই না? শেষে যখন ঠাকুর হরিদাসের সান্নিধ্য পেল, হরিদাসের পরশে সরস হলো। গুরু বলেছিল, মা এই জীবন যৌবন দেহমন অর্থ সম্পদ কোনোটারই কোনো মূল্য নাই, যদি পারো শ্রীক্ষেত্রে জগন্নাথের শ্রীচরণে নাও ঠাই। তাই চিন্তা করলো এত আশয় বিষয় যা করেছি কামাই, এগুলো কি করব? বস্তার মধ্যে ভরে নিয়ে জগন্নাথ মন্দিরে দেব, তার দাস হব। তাই ওই বস্তার মধ্যে সোনা দানা হীরা মাণিক্য যাহা ছিল ভরে নিয়ে মাথায় করে জগন্নাথ মন্দিরে গেল। যখন ফেলে দিল, জগন্নাথ নাকি দরজা বন্ধ করে দিল, তাই না বাবা? এইটাই তার জিজ্ঞাসা। তার হাত নাই, পাও নাই, তাহলে বন্ধ করলো কি করে? আর কেন তিনি আমার এই অর্থ সম্পদ করলেন না গ্রহণ? আচ্ছা মা, এই টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে আমাদের দেশে তো ধনী আর কম নাই, আছে বাবা? বর্তমানে আমাদের ভারতবর্ষের বিখ্যাত ধনী হচ্ছে আম্বানি, তাই না? নাতনির জন্মদিনের জন্য 3 কুইন্টাল সোনার জিনিস দিতে পারে। 3 কুইন্টাল, কেজিও না, পুয়াও না, গ্রামও না, ভরিও না, 3 কুইন্টাল। তাহলে কত বড় লোক হলে এরকম করতে পারে কি বাবা? তাহলে তিনি তো ভগবান কিনেই থুতে পারতেন বাড়িতে, তাই না? টাকা দিয়ে কি ভগবান পাওয়া যায়? টাকা দিয়ে ভগবান পাওয়া যায় না, কারণ এই দেশের ধনরত্ন ওই দেশে চলে না। এই দেশের বাড়ি গাড়ি অর্থ করি, আমার ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা আছে, মাঠে 100 200 500 বিঘা জমি আছে, পাকা বাড়ি আছে, গাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই।
লাখ লাখ টাকা করি কামাই, তাই বলি কি আমি ভগবান কিনে তুলতে পারি নাকি? কারণ এই দেশের ধন সম্পদ ওই দেশে চলে না। ওই দেশে একমাত্র প্রেম ভক্তি বল ছাড়া যাওয়া যায় না। এই জন্য মা লক্ষ্মীরা খুলে বলি তোমার ধারে এই যে জগন্নাথ তোমার ধন গ্রহণ করে নাই, এটা গ্রহণ কখন হবে জানো? তুমি যদি এই ধন সম্পদ সাধুগুরু বৈষ্ণবীর বাজারে বিতরণ করে দাও, গরিব দুঃখীর মধ্যে মিলিয়ে দাও, যখন ওই সাধুর পরশ লাগবে তোমার ওই সম্পদের উপরে, তখন অবশ্যই আমার জগন্নাথ নেবে গ্রহণ করে, তাছাড়া সম্ভব নয়। তুমি যদি সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে পারো, ভক্তদের সেবা দিতে পারো, অভিমান শূন্য হয়ে যেজন কৃষ্ণ গুণগান গায়, সকল জাতির বেড়া ভেঙ্গে, তবে তো সেজন বৈষ্ণব হয়ে যায়। কি বাবা, আমার নিতাই চাঁদের হাটে নাই কোনো জাতির বিচার, আমার নিতাই চাঁদ গৌরচাঁদের দেশে গেলে সব জাতি হয় এক আচার। হ্যাঁ, যারা বাহু তুলে বদন ভরে হরি কোনো গান গায়, সকল জাতির বেড়া ভেঙ্গে তারা বৈষ্ণব হয়ে যায়। নিতাই গৌর হরিবাল হরিবাল। এই জায়গাটায় আসতে হবে মা। তোমার টাকা আছে বলে তুমি বস্তা ভরিয়ে গোবিন্দরে ভোগ একবারে দিবা ঘুষ, নেও ঠাকুর তোমার দরজায় দিলাম, তুমি আমার ভক্ত বানাইয়া নাও, তাহলে তো হতোই। টাটা, বিরলা, গোয়েঙ্কা, অনেক দেশে ধনী মানি আছে, তাহলে তারা ভগবানকে কিনে রাখতো। হ্যাঁ, এটা হবে না, কারণ ভক্তি ছাড়া কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। এই জন্য তোমার ধন করে নাই গ্রহণ। এখন কয় জগন্নাথ কাষ্ঠের মূর্তি, কি কারণ? কাষ্ঠের মূর্তি হয়েছে তো কি হয়েছে বাবা? হ্যাঁ, খুলে বলি আপনাদের ধারে এই জগন্নাথের এই আকৃতি বিকৃতি মূর্তি কেন হলো? বলতে হয় সভ্যসভা পরে। অনাদিরাদি প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, দ্বারকায় থাকাকালীন অষ্টমহিষী তাকে সেবাযত্ন করে। যখন যায় শয়ন মন্দিরে রুক্মিণীর ধারে, ঘুমের ঘরে রাধা রাধা বলে তার আঁখি ঝরে। রুক্মিণী যখন ডাকে, যখন জেগে ওঠে, বলে কি হয়েছে প্রভু তুমি কাঁদছ? বলে কাঁদছিলাম নাকি? বলে হ্যাঁ তো। বলে না না কিছু হয়। সত্যভামার ঘরে একই কাণ্ড ঘটে, জাম্ববতীর কাছে একই কাণ্ড ঘটে, লক্ষণের কাছে একই কাণ্ড ঘটে। সমস্ত সতীনেরা মিলে একদিন গল্প করছে, রুক্মিণীর কাছে বিচার দিয়েছে। আচ্ছা দিদি, একটা আশ্চর্য ঘটনা, তুমি তো আমাদের সবার চাইতে বড়, তুমি একটু আমাদের কাছে ব্যাখ্যা করো। বলে কি? বলে জানো, আমাদের প্রাণনাথ যখন থাকে আমাদের শয্যায়, জানি না রাধা রাধা বলে যেন তোমার বক্ষ ভিজে যায়, নয়ন বাড়ি ঝরে, রাধা প্রেমে বিভোর হয়ে কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদে উচ্চ স্বরে। আচ্ছা দিদি তুমি কি জানো রাধা কে? বলে বোন তোদের কাছে এরকম হয়েছে? বলে হ্যাঁ। আরে আমার কাছে তো একই ঘটনা ঘটেছে। সবাই কয় আমার কাছেও তো একই ঘটনা ঘটেছে। তাহলে এ কথা কে বলতে পারে? চলো সব বধূমাতা মিলে বিচার দিই আমরা শাশুড়ির ধারে। তাহলে শাশুড়ি বলতে পারবে নিশ্চয়ই। সবাই মিলে মাতা রোহিণী আর দৈবকীর কাছে গেল। বলে মা গো, একটা আশ্চর্য ঘটনা একটু ব্যাখ্যা করে বলো না, কি হয়েছে বধূমাতাগণ? আমাদের প্রাণনাথ কানাই যখন আমাদের শয়ন মন্দিরে থাকে, রাধা বাধা বলে তার নয়ন জলে বক্ষ ভিজে যায়। কে রাধা? রাধা কি আমাদের চাইতে খুব সুন্দরী? রাধা কি আমাদের চাইতে দেখতে খুব ভালো? কার মেয়ে, কোথাকার মেয়ে যে আমাদের কানাই রাধা রাধা বলে কাঁদে? এখন দৈবকী বলছে মা আমি জানি, কিন্তু ছেলের প্রেমের কথা বৌমাদের কেমন করে বলি? বলা যায়? বলা যায় মা আমার ছেলে ভালোবাসা করেছে রাধার সঙ্গে, এটা কি বলা যায়? কিন্তু বধূমাতারা সবাই ধরল মায়েদের। মা গো, নিঃসন্দেহে বলো, আমাদের কোনো অনুতাপ নাই, অনুরাগ নাই, আমরা অষ্টমহিষীগণ, সবাই আমরা রাজকুমারী, আমরা নই কম সুন্দরী।
তবু আমাদের শয়ন মন্দিরে থেকে প্রভু আমাদের সেবায় সন্তুষ্ট না হয়ে যেহেতু রাধা রাধা বলে কাঁদে, তাহলে রাধার সম্বন্ধে জানার বাসনা হয় অন্তরে। অমা, এতে আমাদের কোনো অভিমানও নেই, আমাদের দুঃখও নেই, আমরা কোনো রাগও করবো না, অভিমানও করবো না। একটু কৃপা করে বলো না মা, কে এই রাধা? বলে বধূগণ শোনো, রাধার কথা শুনতে হলে যখন তখন যেখানে সেখানে রাধার কথা কি আর বলা চলে? একা নিরলে নিবৃত্তিতে রাধার কথা শুনতে হবে। ঠিক আছে, আগামীকাল তাহলে গোপন ঘরে গোপন কক্ষে আমরা রাধার কথা শ্রবণ করব। পরের দিন অষ্টবধূ আর মাতা দুইজন তাদেরকে নিয়ে দূরে একটা গোপন কক্ষে রওনা হয়েছে। পিছন থেকে সুভদ্রা ডেকে বলছে, মা ও বৌদিদিরা তোমরা কোথায় যাচ্ছ? আমাকে নিবা না? মা বলছে, না, তোর আশা লাগবে না, তুই ঘরে থাক। কিন্তু সুভদ্রা ধরলো বায়না, আমি যাবই, আমাকে নেও না। ও বৌদিদি বলো না, আমি যাব, আমাকে নিয়ে চলো না, তোমরা কোথায় যাচ্ছ? এমন বায়না ধরলো, না নিয়ে পারলো না, নিয়ে এলো। বললো, সুভদ্রা শোন, তুই আজ দরজায় পাহারা থাকবি, আর আমরা 8 জন বধূমাতাকে নিয়ে ওই ঘরের কক্ষের ভিতরে প্রবেশ করছি, গোপন কক্ষে। অত্যন্ত প্রহরীর মতো দরজায় পাহারা থাকবি, কাউকে এখানে আসতে দিবি না, আর কেউ যদি এসে পড়ে একটু ইঙ্গিত দিবি, সঙ্গে সঙ্গে রাধা তত্ত্ব বন্ধ হবে আলোচনা। সুভদ্রা অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে রইলেন, আর ভিতরে কৃষ্ণের জন্ম থেকে জাগরণ, গোষ্ঠ, সূর্য পূজা, এই যে আমরা পদাবলী কীর্তন শুনি বাবা, এই পদাবলী কীর্তনের জন্মটাই হচ্ছে, আদি বক্তা হচ্ছে মা রোহিণী আর দৈবকী, ওই বধূদের শুনিয়েছিল। শেষে যৌবনে এসে কৃষ্ণের প্রেম লীলা আলোচনা শুরু হয়েছে। এমন সময় কানাই বলাই 2 ভাই দূর থেকে দেখে, আরে বোন গোপন কক্ষের দরজায় কেন দাঁড়িয়ে আছে? ভাই কানাই দেখেছিস ওই যে সুভদ্রা করে দাঁড়িয়ে আছে, চল তো। 2 ভাই ছুটে এসে, সুভদ্রা অমন এখানে কেন, ঘরে চল। বলে, চুপ কর দাদা, কথা বলিস না। আর রাধা কথা শুনতে শুনতে সুভদ্রা কেমন যেন রাধা প্রেমে বিভোর হয়ে গেছে। কথা বলিস না তোর, আমি শুনতেছি। কি হয়েছে রে বোন, কেন আমাদের চুপ করতে বলছিস? বলে, দাদা মায়েরা আর বধূমাতারা ঘরের ভিতরে আছে, তোমার বৃন্দাবনের নীলা রস আস্বাদন করছে। আজ মা রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব বৌদিদিদের বুঝাচ্ছে। অমনি কানাই বলল, বোন রে, কতদিন সেই বৃন্দাবনের কথা আমি শুনিনি, আজ মা সেই বৃন্দাবনের কথা আলোচনা করছে, একটু আমাকে শ্রবণ করতে দিবি নে? বলে, না দাদা, মায়ের নিষেধ আছে। বোন, দাদারা তো সারা জন বোনকে শুধু দিয়েই যায়, কিছু আশা করে না। আজ তোর এই 2 দাদা তোর কাছে আবেদন করছে, একটু আমাদের বৃন্দাবনের কথা শ্রবণ করতে দে। বেশ, তাহলে কোনো কথা বলতে পারবে না। এক পাশে কানাই, এক পাশে বলাই, মাঝখানে সুভদ্রা দাঁড়ালেন। ঘরের ভিতরে মা রাধা তত্ত্ব আলোচনা করছে। শ্রবণ করতে 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 তাদের অঙ্গ বিগলিত হয়ে, মনে গলিত হয়ে খসে খসে পড়ছে। এমন সময় নারদমণি ওদিক দিয়ে যায়, দেখে একই দৃশ্য। আজ আমার প্রাণে গোবিন্দ, বোন সুভদ্রা, বলাই দাদা, তারা যেন ভাবে বিভোর হয়ে গলিত হয়ে যাচ্ছে। ছুটে এসে বলছে, প্রভু নিতাই গো হরিবল হরিবল। যখনই প্রভু বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কথা রাধা তত্ত্ব আলোচনা বন্ধ হয়ে গেছে, শব্দ পেয়েছে। প্রভু একই রূপ হেরিলাম, আবার সেই রূপ করতে চাই দর্শন। বলে, হবে না নারদ,
এই দাপরে আর এইরূপ তুমি দর্শন পাবে না। আগত কলিযুগে নীলাচলে এইরূপে আমার পূজা হবে, আমার নাম হবে জগন্নাথ। প্রথম দ্বারকাতে এই লীলাটি হয়েছিল। তারপরের ঘটনা আপনাদের আছে জানা। কৃষ্ণ একদিন দারুক বনে নিম্ন ডালে বসে আছে, আর জরাবেদ কৃষ্ণের চরণ লাল আভাযুক্ত, মনে হয় আলতা দিয়ে রাঙিয়ে দিয়েছি। ওই গাছের পাতার ফাঁক দিয়ে একটু একটু করে দেখা যাচ্ছে ব্যর্থ পাখি শিকার করে বেড়ায়, মনে করে ওই তো সুন্দর পাখিটি বসে আছে গাছের ডালে। পাখি মনে করে স্বর ছুড়লেন। ওই বেদের স্বরাঘাতে কৃষ্ণ ভূতুলে পড়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। আহ, কি আমায় স্বরবিদ্ধ করল! মানব কণ্ঠস্বর শুনে ওই জরাবেদ ছুটে গিয়ে দেখছে কি যদুকুল শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণকে স্বরাঘাতে করেছি। আমি বড় অপরাধ করে ফেলেছি। হে দয়াল, তুমি আমার মৃত্যু দাও, তুমি আমাকে অভিশাপ দাও, আমি মহাপাপী। আজ পাখি মনে করে আমি তোমাকে আঘাত করেছি। তাই হরিবল হরিবল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে বে, তুমি দুঃখ করো না, দুঃখ করো না। এটা যে ভবিতব্য, ভালো করে স্মরণ করো। তুমি কে, আমি কে? বলে আমি কে? বে, তুমি ভুলে গেলেও তো আমার মনে আছে। ত্রেতা যুগে ছিলাম আমি প্রভু রামচন্দ্র, আর তুমি ছিলে বালিপুত্র অঙ্গদ। যেদিন আমি চোরাবানে তোমার পিতাকে বধ করেছিলাম, সেদিন তুমি বলেছিলে, হে রাম, তুমি বিনা দোষে আমার পিতাকে বধ করলে, আমি পিতার মৃত্যুর প্রতিশোধ চাই, এখনই তোমার আমি মৃত্যু দিতে চাই। আমি সেদিন বলেছিলাম আমার সীতা হারিয়ে গেছে, সীতাকে উদ্ধারের তরে তোমাদের কপিসেনার প্রয়োজন। অঙ্গদ, আগত দাপর যুগে তোমার আশা পূর্ণ হবে। যখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্পর্শ করল, সব কথা তার আগের মনে পড়ে গেল, প্রভুকে প্রণাম করে চলে গেল। এবার যে নিম্ব গাছে বসে কৃষ্ণ মারা গেলেন, সেই নিমের গাছটি কাঁদতে আরম্ভ করলো, প্রভু, আজ যদি তুমি আমার ডালে না বসতে তাহলে তোমার মরণ হতো না, আমি তো মহাপাপী হয়ে গেলাম দয়াল। জগতে সবাই আমার কলঙ্ক দেবে। এই নিম্ব বৃক্ষটির জন্য ভগবান শ্রীকৃষ্ণ ইহ জগৎ থেকে পরলোকে গমন করেছে। প্রভু, সবাই আমাকে ছিছি করবে। ভগবান বললেন, নারী, নিম্ব বৃক্ষ দুঃখ করিস নে। আজ যেমন তোমার গাছের ডালে বসে আমার প্রাণ যাচ্ছে চলে, আবার আমি জন্ম নেব নিম্ব গাছের তলে। আগত কলিযুগে তোমার তলে জন্ম হবে আমার। জগৎবাসী সবাই জানবে ওই নিম্ব গাছের তলে জন্ম হবে বলে আমার নাম হবে নিমাই নিতাই গৌর হরিবল হরিবল। এবার যদু বংশরা সকলে ছুটে এলো, তাদেরকে বলল, আমার সৎ কাজ করার পরে এই নিম্ব বৃক্ষটিকে পুড়িও না, এটা ভাসিয়ে দিল তোমরা এই নদীর জলে। নিম্ব গাছটি কেটে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে এই গাছটি কোথায় গেল না নীলাচলে, পুরী ধামে। সেখানকার রাজা ইন্দ্রদম্ন রাত্রেবেলায় স্বপ্ন দেখলেন কি, হে রাজা, সাগর দিয়ে একটি বড় বৃক্ষ ভেসে আসছে। সেই দারু বৃক্ষটি সৈন্য সামন্ত নিয়ে ডাঙ্গায় করলো, তাই দিয়ে 3টা মূর্তি করবে, নাম হবে জগন্নাথ। আমার কথা ধরো, করোনা দেরি, সাগর কূলে সৈন্য সামন্ত নিয়ে যাও তুমি তাড়াতাড়ি। রাজার যখনই ঘুম ভেঙে গেল, সৈন্য সামন্ত নিয়ে নদীর পালে অর্থাৎ সাগর পাড়ে গেল। গিয়ে দেখে সত্যি একটা বৃক্ষ ভেসে আসছে। লোকজন দিয়ে তুলে বৃক্ষটি কষ্ট সৃষ্টি রাজ্যে আনলো। আনার পরে এখন রাজা ঢেঁড়া পিটিয়ে দিল। রাজা জগন্নাথের মূর্তি তৈরি করবে,
যাহা পারিশ্রমিক লাগবে তাহাই দেওয়া হবে। হে রাজ্যের মিস্ত্রিগণ, তোমরা যেখানে আছো নাও নিমন্ত্রণ। কেউ যদি পারো জগন্নাথ মন্দিরে জগন্নাথের মূর্তি করো। রাজা তাকে আনন্দভাবে মনের আনন্দে দান ধ্যান করবে। এখন অনেকে মিস্ত্রি আসে, যখন বলে রাজার পাশে, আচ্ছা বলুন তো রাজামশাই, আমরা যে জগন্নাথের মূর্তিটা করব, জগন্নাথ দেখতে কেমন? রাজা বলে, আমিও তো জানি না জগন্নাথ দেখতে কেমন। আচ্ছা বলে, এই যে প্রতিমাগুলো গড়া হয়েছে, মালিকে তো বলা হয়েছে যে গৌরনীতাই বানাবা। মালিক নিশ্চয় জানে গৌরনীতাইটা দেখতে এরকম হয়। কি বাবা, কালী বানাবা, শিব বানাবা, মা গঙ্গা বানাবা, লক্ষ্মীনারায়ণ বানাবা, রাধাকৃষ্ণ বানাবা। তাহলে ওই মূর্তিটা আমি জানি বলে আমি তৈরি করতে পারবো, যেটা জীবনে দেখিনি, যার সম্বন্ধে কোনো আমার অভিজ্ঞতাই নেই, সেটা তো বানানো সম্ভব নয়। যে আসে সে ফিরে যায়, কেউ আর বানাচ্ছে না। ভগবান দেখলেন জগন্নাথের মূর্তি তো আর গড়া হবে না, তাই স্বয়ং বিশ্বকর্মাকে করলেন স্মরণ। বিশ্বকর্মা দিল দর্শন, ডেকে বলে বিশ্বকর্মার ধারে, হে বিশ্বকর্মা, আজ মিস্ত্রি সেজে যাও তুমি রাজার ঘরে, তুমি জগন্নাথের মূর্তি তৈরি করে দেবে। বিশ্বকর্মা একটি মিস্ত্রি সেজে রাজা ইন্দ্রদন্দুর বাড়ি এলো। এসে বলছে, রাজা, আমি মূর্তি করতে জানি ভালো, কিন্তু আমার একটা প্রতিজ্ঞা আছে। বলে, কি? মূর্তি করতে আমার 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন সময় লাগবে। এই 21 দিনের চাল ডাল তরি তরকারি নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকবো, ভিতর থেকে জানলা দরজা বন্ধ থাকবে। 21 দিনের মধ্যে কেউ আমায় ডাকতে পারবে না, আমার সাথে কথা বলতে পারবে না। যদি কেউ আমাকে কোনো রকম তোমরা বিরক্ত করো, ডাকাডাকি করো, তাহলে আমি কথা দিলাম যতটুকু গড়া হবে তার একটুকু বেশি কিন্তু আমি করবো না, সঙ্গে সঙ্গে সেখানে কাজ বাদ দিয়ে আমি চলে যাব। রাজা বলছে, ঠিক আছে। এবার ঘরের ভিতরে মিস্ত্রি ওই কাঠ নিয়ে প্রবেশ করলেন। ঠুকঠাক ঠুকঠাক শব্দ হচ্ছে, কাজ হচ্ছে। এরকম করে 14 দিন পর্যন্ত শোনা গেল। 15 দিনের দিন আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ঘরের চারপাশে যে প্রহরীরা আছে তারা মনে মনে ভাবছে, কি ব্যাপার, মিস্ত্রি কি আজ ঘুমিয়ে পড়েছে, কাজ করছে? আচ্ছা, হয়তো বিশ্রাম করছে, একাধারে কাজ করছে তো, আচ্ছা ঠিক আছে, কালকে দেখি। ওই দিনটা গেল। 16 দিনের দিন কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। 17 দিনের দিন তারা সহ্য করতে পারল না, চিন্তা করছে যদি রাজাকে খবর না দেয় হয়তো বেটা মিস্ত্রি বানাতে পারবে না, ভয়ে ভয়ে চলে গেছে, তাহলে তো রাজা পরে আমাদের গর্দান নেবে। রাজা রানীকে খবর দেওয়া হলো, রাজা রানী এলো, তারাও কান পেতে শুনছে। এরকম করে ওই দিনটাও চলে গেল। 18 দিনের দিন আর সহ্য করতে পারল না। রাজা দরজা খুলে যখন ভিতরে দেখে গেলেন, দেখে মিস্ত্রি সুন্দরভাবে আস্তে আস্তে পালিশের কাজ করছে। হাত তৈরি হয়নি, পা তৈরি হয়নি, বাকি কাঠামোটা তৈরি হয়েছে। মিস্ত্রি বলল, রাজা, তোমার সঙ্গে আমার প্রতিজ্ঞা ছিল, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছ, আমি আর জগন্নাথ মূর্তি করব না। তাড়াতাড়ি করে অস্ত্রশস্ত্র নিয়ে সেখান থেকে চলে গেলেন। আর রাজা রানী দুজনে বলছে, এই বিকলাঙ্গ মূর্তি কি আর পূজা হবে বাবা? আমরা কোনো ঠাকুর বানালে হাত তাত না থাকলে সেটাকে আমরা পূজা করি? করি না তো। হাইরে, আজ আমারই দোষে জগন্নাথ মূর্তি করা হলো না, কেন আর 3টা দিন অপেক্ষা করলাম না? হে রানী, আমি অন্ন জল ত্যাগ করব, আমি এই জগন্নাথের চরণে মাথা কুটে কুটে মারা যাব। এই রাজা রানী দুইজনে দরজা বন্ধ করে জগন্নাথের চরণ ধরে হা জগন্নাথ, হা জগন্নাথ বলতে কাঁদতে আরম্ভ করলো। এরকম করে ঠিকই যেদিন 21 দিন হলো, সেদিন দৈববাণী হলো, হে রাজা ইন্দ্রদন্য, এটাই আমার মূর্তি হবে, এই রূপে তুমি আমায় প্রতিষ্ঠা করো, এই রূপে আমি পূজা নেব,
এই মূর্তি দর্শন করে জগৎবাসী ধন্য হবে। যারা আমার এই মূর্তি দর্শন করবে অনায়াসে তারা জগন্নাথের কৃপা পাবে। জয় জগন্নাথ, জয় জগবন্ধু, হরিবাল হরিবাল। মাতা গুন্ডিজা অর্থাৎ রানীমা জগন্নাথকে বললেন, প্রভু বেশ, এই রূপে যখন পূজা নেবে এই রূপে তোমার পূজা হবে, তবে আমার রাজবাড়িতে চলো। বলে না মা, আমি এখানেই পূজা নেব, এখানেই আমার প্রতিষ্ঠা করো। তবে তোমার যখন আশা, আমি রথের সময় তোমার বাড়ি যাব, 7 দিন তোমার বাড়িতে থাকব। আজ আমি প্রকাশী, আজ থেকে তুমি হবে আমার মাসি। তাই মার মাসি তো ভিন্ন নয়। মাগো, আমি তোমার ঘরে যাব, হ্যাঁ, 7 দিন তোমার আদর যত্ন পাবো, 7 দিন তোমার ঘরে থেকে আমি ফিরে আসব। এই জন্য রথের মেলার সময় 7 দিন মাসির বাড়ি যায় জগন্নাথ। নিতাই গৌর হরিবল হরিবল। আর একটা প্রশ্ন আছে, বাকি দেব না ফাঁকি। কেন এক বুড়ি ভোগের উপরে জুতা রেখে জগন্নাথকে ভোগ নিবেদন করতে গেল? বাহ, ভালো কথা। আমরা ভোগ যদি গোবিন্দর চরণে লাগাই, অন্তত ভোগের উপরে তুলসী পাতা দেই, তাই না বাবা? দেই আমরা তুলসী পাতা। আর জগন্নাথ মন্দিরে নাকি ভোগ নিয়ে দিতে গেছে বুড়ি, ভোগের উপরে নাকি তার পায়ে জুতা। তাহলে ভগবান ভোগটা খেলো না খেলো না, এটাই তার জিজ্ঞাসা। এবং কেন জুতা দিল, আর ভোগের উপরে জুতা দেওয়া যায় নাকি, এটা তার মনের আশা। ভালো, জয় রাধে। যেভাবে তে প্রশ্নমালা করেছিল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। কেন জগন্নাথ কাষ্ঠের মূর্তি বটে হলো, দারুক বনে জড়া বেদের আঘাতে কৃষ্ণ মারা গেল। নিম্ব ডালে কাটিয়া ভাসানো হলো জলে, ইন্দ্রদন্যু রাজা জগন্নাথের মূর্তি তৈরি করেন। পুণ্যদিন হবার পূর্বে ঘরের দরজা হলো খোলা, এই জন্য জগন্নাথের চেহারা এমন হলো কিনা। ওই দেখো করমাবাই জ্ঞান শূন্য ভক্তির করে ভোগে নিবেদন করেছিল সেজে জগন্নাথের। ভক্তি যদি থাকে বাবা কারো অন্তরে হায়, ভক্তের ভক্তিতে ভগবান নিজে প্রসাদ খায়। এই তো তোমার কথা বটে গো ছিল, এক এক করে সে কথা বলা হলো ভালো। তোমার ধন সম্পদ কেন করলো না গ্রহণ, তোমার অহংকারের ধন আমার জগন্নাথ করিবে না গ্রহণ। এই ধনের রত্ন তুমি সাধুর বাজারে নিয়া দাও না তুমি ওগো, দাও না ছিটাইয়া। সাধুর পরশ পেলে পরে অবশ্যই গ্রহণ করিবে, তবে তোমার ধন রত্ন জগন্নাথে নেবে। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখলাম না গোপন। এক এক করে সেই কথা করিলাম কর্তন। দেখিয়ে সে কোন ভাবে কোনো বা কথা বলে, কোন ভাবের তত্ত্বই আবার নেই না তুলে। অনেক ভাবে বলতে গিয়া অনেক হলো ভুল, ভুল হলো করে নেবেন চরণ পূজার ফুল। আমি অতি মূঢ়মতি কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করবো আলোচনা। এইখানে আমার পালা করে দেব শেষ, আমার বিপক্ষ ভাবুক করিবে প্রবেশ। এইখানেতে ভাব মিলাইয়া ভাবে সাঙ্গ করি। জয় জয় শ্রী জগন্নাথ প্রেমানন্দ বলুন হরি হরি, হরিবল 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 হরি হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল, জয় জগন্নাথ। বাবা ভালো লাগলো তো? আলোচনা ভালো লেগেছে? গোসাই খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছে না? খুব ভালো লেগেছে। ভালো তো লাগবেই, ভালো লাগার জন্যই তো ভালো জায়গায় খোঁচাটা দিয়েছি, কি বলেন? ভালো জায়গায় খোঁচা না দিলে তো এই কথাগুলো বের হয়ে আসতো না। চিন্তার কোনো কারণ নাই। যতটুক সময় আছি আরো ভালো ভালো কিছু জানার জন্য চেষ্টা করব।
আমার সঙ্গে আপনারাও সকলে জেনে নেবেন। তবে এই যে জগন্নাথ পুরী ধাম আপনারা যারা যারা গিয়েছেন, আমি দেখতে পাই বা শুনতে পাই, সেটা কি? সেটা হচ্ছে এই যে বর্তমানে এখনো নাকি জগন্নাথে আউশ অন্ন আর মাছ কালাই প্রত্যেক দিন ভোগ হয়। আচ্ছা, এই আউশ অন্ন তো পূজায় লাগে না, কি বলেন আপনারা? মাছ কালাই আর আউশ অন্ন কিন্তু কোনো পূজায় লাগে না। তাহলে জগন্নাথে প্রত্যেক দিন এই আউশ অন্ন আর মাছ কালাই দিয়ে ভোগ দেওয়া হয় খিচুড়ি রান্না করে। কারণটা কি? যেটা কোনো ঠাকুরের সেবায় লাগে না, কোনো পূজায় লাগে না, সেটা জগন্নাথের পূজায় কি জন্য দিতে হয়? এটা একটু পান্ডা ঠাকুরের কাছ থেকে জেনে নিব। আশা করি এখানে যত ভক্তবৃন্দ আছেন আপনারা মোটামুটি বেশিরভাগ লোকেই একাদশী পালন করেন না বাবা? বেশিরভাগ লোকেই একাদশী পালন করেন, একাদশীর দিনে উপবাস থাকেন। এই যে কয়েকদিন আগে একটা বড় একাদশী গেল, ভীম একাদশী কয়েকদিন আগেই গেল। সেদিন যে কোনোদিন করে না সেও করে। প্রতি মাসে 2টা করে একাদশী পালন করতে হয়। 12 মাসে 24টা একাদশী। তবে 24টা যদি কেউ না পারে, সেও অন্তপক্ষে 4টা করেই। বড় 4টা একাদশী, উত্থান, পার্শ্ব, শয়ন, ভীম, এই 4টা একাদশী কিন্তু সবাই করে, কয়দিন আগেই গেল। তা সারা পৃথিবীর লোক বৃন্দাবনে এমনকি দেবতারা পর্যন্ত একাদশী ব্রত পালন করেছে বা করে। আর তোমার জগন্নাথ পুরী ধামে একাদশী নাই। একাদশীর দিনেও অন্ন ভোগ দেয়, আর এই পান্ডা ঠাকুরেরা সবাই পেট ভর্তি করে খায়। আমরা শুনেছি একাদশীর দিনে পৃথিবীর মধ্যে যত পাপ, সেই সমস্ত পাপ এই অন্নের মধ্যে, শস্যের মধ্যে প্রবেশ করে। সেই জন্য একাদশীর তিথির দিনে ওই 5টা শস্য বর্জন করাই হচ্ছে একাদশী ব্রত। তার মধ্যে প্রধান অন্ন, প্রধান শস্য, সেটা হচ্ছে এই ধান থেকে যে চাল থেকে ভাত তৈরি হয়। আমরা সকলে খেয়ে বেঁচে আছি, বাঙালি, ভাতে বাঙালি। আর সেই পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য এই শস্যগুলো বর্জন করা হয়। আর ওই পুরী ধামে এর মতন পান্ডা ঠাকুর যারা একাদশীর দিনে সেই অন্ন ভোগ লাগায়, তারা এরা একাদশীর দিনে অন্ন পেট ভর্তি করে খায়। আমার জিজ্ঞাসা তোমার ধারে, তোমরা একাদশী করো না, সেদিন অন্ন খাও পেট ভরে, তাহলে তোমাদের সেই পাপ হয় কি না হয়? কেন একাদশী তোমার পুরী ধামে নাই? পরিশুদ্ধ জবাবটা যেন পাই। ঠিক আছে বাবা? আচ্ছা, এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে। অনেক জায়গায় আমরা গেলে দেখতে পাই যে প্রসাদ যদি তৈরি হয়, সে প্রসাদও কিন্তু শ্রেণী বিশেষ, মানুষ ভাগে ভাগে করে প্রসাদ পায়। জগন্নাথ ধামে প্রসাদ কিভাবে হয়? জগন্নাথের প্রসাদ সকালবেলা পাতা হয়, পাত সকালবেলা পাত পারা হয়, সেই পাতে একজন প্রসাদ খেয়ে উঠে চলে যায়। আবার একজন এসে সেই পাতে বসে, সে আবার প্রসাদ খেয়ে যখন উঠে যায়, পাতা কিন্তু তোলা হয় না, পাতাটা ওখানে পড়েই থাকে। তা ওই একটা পাতে দেখা গেল খেয়ে গেল একজন ব্রাহ্মণ, খাক, তারপরে একজন মুছি, সে এসে খাইল, সে যখন খেয়ে উঠে চলে গেল, তারপর দেখা গেল কোনো একজন মুসলমান ব্যক্তি, তিনি এসে বসলো, সেও প্রসাদ খেয়ে চলে গেল। তারপর একজন খ্রিস্টান ব্যক্তি, সে এসে বসলো, প্রসাদ খেলো। ওই এক পাতে সবাই। ওখানে কি জাতের বিচার নাই? হারিডোম চন্ডাল, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, সব শ্রেণীর মানুষ ওই এক পাতে কেন প্রসাদ খায়? এইটা আমার জানার বিষয়। 3খানা হয়ে গেছে, সময় পাইলে পরে আবার বলবো, পর বসে যাই। আমি লক্ষ্য হীরাবাই, উপদেশগুলো আমাকে দিয়েছে, খুব ভালো লেগেছে।
তা কথাবার্তা শুনে আমিও বুঝতে পারছি যে জগন্নাথ ঠাকুর ছাড়া মুক্তি হতে পারে না। যদি জগতের নাথ অনাথের নাথ তিনি যদি কৃপা না করে তাহলে মুক্তি নাই। সেই জন্য তো আমিও জগন্নাথের পদে আশ্রয় নেওয়ার জন্য এসেছি। আজকাল করে দিন গত হলে গোনা দিন ফুরায় যায়, এ মানব জন্ম বেশি দিনের নয়। তাই বুঝতে পারছি যে সারা জীবন শুধু আমার জন্যই করেছি, আমার ঠাকুরের জন্য আমি কোনোদিন ভাবিনি, করিনি। তাই আমার জগন্নাথের প্রতি এই প্রার্থনা। জয়গুরু। হরিবল হরিবল। আর কত কাল থাকবো দয়াল বান্ধব শূন্য এই সংসারে? সত্যি তাই। এখন আমার কাছে জিজ্ঞাসা করে, কেন জগন্নাথের মন্দিরে আউশের চাল মাসকলাইয়ের ডাল ভোগ দেওয়া হয় জগন্নাথের? এইটা একটা এত প্রিয় কেন? মাসকলাই আউশের ধান তো কোনো কাজেই লাগে না, তাই না? আউশ ধান বোঝেন তো বাবা, যেটারে বাদই ধান কয়, আগে যে সিটেই দেওয়া হতো জমির মধ্যে, সেই আউশ ধানের চাল আর মাসকলাইয়ের ডাল কেন এত প্রিয়? একদিন ঋষি বিশ্বামিত্র, আর যিনি ঋষি বিশ্বামিত্র তিনি এক সময় ছিলেন রাজা, তাই তাকে রাজ ঋষি বলা হয়। তার 1000 সৈন্য নিয়ে তিনি মৃগয়ায় শিকার করতে গেলেন, অর্থাৎ শিকার করতে গেলেন, মৃগয়ায় হরিণ শিকার করতে গেলেন। এবার বনের ভিতরে শিকার খুঁজতে খুঁজতে এমন গভীর বনের ভিতরে চলে গেছে, পথ হারিয়ে ফেলেছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, গভীর অন্ধকার অরণ্য, কিছু দেখা যায় না। চিন্তা করে 1000 সৈন্য নিয়ে আমি বনের ভিতরে এলাম, পথ হারিয়ে ফেললাম, না জানি কোন বিপদ ঘটে। এমন সময় সৈন্যদের বলল, সবাই সাবধান হও, চারদিকে লক্ষ্য করে কোন দিকে কোনো দিকে কোনো আলো দেখা যায় কিনা। যদি কোনো আলো দেখা যায় মনে করবে সেখানে মানুষ আছে, সেই দিকে লক্ষ্য করে আমাদের হাঁটতে হবে। হঠাৎ একটি আলো দেখতে পেল, ওই আলোকে লক্ষ্য করে হাঁটতে হাঁটতে সেখানে উপস্থিত হলো, সেটা ছিল মুনি বশিষ্ঠর আশ্রম। সেখানে উপনীত হলেন, গিয়ে বলে, ঋষি বশিষ্ঠের ঠাই, হে ঋষিবর, আমরা বনে শিকার করতে এসে বিপদে পড়েছি। আমি এই রাজ্যের রাজা বিশ্বজিৎ, তাই আপনার আশ্রমে একটু রাত্রিতে আমরা আশ্রয় চাই। ঋষি খুব খুশি হলেন, রাজা আমার ঘরে এসেছে, তাই না বাবা? সাদরে সবাইকে রাখলেন, কিন্তু মনে মনে ভাবছেন তারা রাত্রি যাপন করবে, নিশি যাপন করবে। কেউ যদি রাত্রি কারো বাড়ি থাকে তাকে তো উপবাস রাখা যায় না, যায় বাবা? এ তো 1-2টা মানুষ না, লোকও তো অনেকগুলো, 1001জন মানুষ। কারণ সেবা দিলে একটা করে ফল দিলেও তো 1001টা ফল প্রয়োজন, এত জিনিস পাওয়া যায় কোথায়, তাই না? কিন্তু এই মুনির আশ্রমে একটা গাভী ছিল যার নাম সুরভি বা কামধেনু। সেই মাতা কামধেনুর কাছে গিয়ে বললেন, হে মা, আজ তোমার আশ্রমে 1001জন ভক্ত এসেছে গো, রাজা বিশ্বজিৎ তোমার ভক্ত মা, তাই তাদের সেবার নিমিত্তে যারা সকল ভক্তরা একটু রাত্রে সেবা করে থাকতে পারে, অন্তত একটু করে সবার জন্য দুধ যোগান দাও। ওই গাভী হতে গেলাস ভরে ভরে দুধ বের হয়, আর ঋষি সবাইকে দুধ দেয়। এরকম করে 1001জনকে দুগ্ধ দেওয়া হলো। দুগ্ধ সেবার পরে তারা চিন্তা করে, জীবনে আমরা অনেক দুধ খেয়েছি। রাজা মনে করে, আমি রাজা, আমি তো দুধ খাই নাই এমন না, কিন্তু এত সুস্বাদু, মানে অমৃত খাচ্ছি না, কি সেবা করছি, এত স্বাদ, এমন দুধ তো আমি জীবনে কোনো দিন খাই নাই। হে ঋষি, তোমার কতগুলো আছে গাই বাবা যে এতগুলো মানুষকে দুধ দিলা? বলে, আমার তো একটাই গাভী, গোমাতা কামধেনু অর্থাৎ সুরভি,
তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। বলে তাই? বলে হ্যাঁ। রাজা পরীক্ষা করার জন্য বলল ঠিক আছে, তাহলে আমি তো রাজা, আমি তো রাজবাড়িতে রাজপালঙ্কে ঘুমাই সুন্দরভাবে, তাই না? যা চাওয়া যায় তাই যদি পাওয়া যায়, একটা পরীক্ষা করে নিতে হবে। বলে আমার রাজ সুখে আমি যেভাবে নিদ্রায় যাই, ঠিক সেই রকম দাস দাসী দিয়ে আমার একটু সেবার আয়োজন করো দেখি, কেমন পারে তোমার গাই। সরুই মাতার কাছে নিবেদন করা হলো, ঠিক সেইভাবে তার বিছানাপত্র দাস দাসী গাভী থেকে বের হলো। রাজা মনে মনে ভাবে এত সুন্দর জিনিস এই মুনির আশ্রমে, এই গাইটা আমার দরকার, এটা আমার নিতে হবে। যাই হোক, রাত্রি প্রভাত হলে রাজা বলে ঋষির ধারে, আপনি তো সাধু মানুষ বাবা, আপনি তো জানেন, আপনি কালকে সেবা দিয়েছেন। হ্যাঁ বাবা, যাই পেরেছি দিয়েছি। তো বাবা সেবা দিলে তো সেবার দক্ষিণা দিতে হয়, আমি তো সাধু মানুষ, আপনি তো জানেন। বলে হ্যাঁ জানি তো বাবা। ঠিক আছে, যা পারো বনের ফল ফুল তাই দিয়ে দেবো। বলে না না, ওইটা কিচ্ছু লাগবে না, ওই গাইটা দিলেই হবে। দেখেন, বলে গাইটা দিলেই হবে। বলে না বাবা, এই গাভীটা দেওয়া যাবে না। বলে কেন? এই গাভীটা আমার নয়, এই গাভীটা 6টা ঋষির কাছে থাকে, এক একজনের কাছে 12 বছর থাকবে, 12 বছর পরে আবার আরেকজনের কাছে যাবে, এই গাভী দেওয়া যাবে না। কি ভালোভাবে বলছি বলে আপনার গায়ে লাগছে না? আপনি জানেন আমি রাজা, আর আমার রাজ্যে আপনি বসবাস করেন, রাজ্যাজ্ঞা যদি অমান্য করা হয় তাকে রাজদ্রোহী বলে। সৈন্যগণ, ঋষিকে বন্দী করো আর গাভীটাকে নিয়ে চলো। আর রাজা আদেশ করলে আর সৈন্যরা কোনো কথা শোনে নাকি? সাধুকার মাতু মানে বন্দী করলো। বশিষ্ঠ গোমাতার কাছে বলল, মা গো, তোমাকে রক্ষা করার ক্ষমতা তো আমার নেই মা, আমি একজন সাধু। অমা, তোমাকে তুমি রক্ষা করো জননী, কারণ এই সৈন্যদের সঙ্গে আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে গাভী থেকে সৈন্য বার হতে শুরু করল। ওই বশিষ্ঠর আশ্রমে প্রবল যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধে রাজা বিশ্বজিৎ অর্থাৎ বিশ্বামিত্র পরাজিত হয়ে গেলেন। যখনই পরাজিত হলেন তিনি বড় লজ্জা পেলেন। ছি, আজ আমি রাজা হয়ে এক সাধুর কাছে হেরে গেলাম। না, আর আমার রাজত্ব চাই না, আর আমি রাজা হতে চাই না, আমিও সাধু হতে চাই, আমি ঋষি হতে চাই, আমি সাধু হয়ে দেখিয়ে দেব আমিও সর্বশ্রেষ্ঠ। নিতাই গৌর হরিবল হরিবল। একে বলে অনুরাগ, একে বলে অনুরাগ। এই অনুরাগে বসলেন সাধনায়, সাধনা করতে করতে সাধনায় সিদ্ধি লাভ করলেন। এখন আকাশে উঠতে পারে, জলের উপর দিয়ে হাঁটতে পারে, মুখ দিয়ে আগুন বার হয়, যাই কয় তাই হয়। চলে গেলেন ব্রহ্মার কাছে। হে ব্রহ্মা, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি ব্রাহ্মণ সৃষ্টি করেছ, আমি ক্ষত্রিয় বলে আমাকে সবাই মর্যাদা দেয় না, তুমি আমাকে ব্রাহ্মণ বানিয়ে দাও, ব্রাহ্মণ বলে তুমি স্বীকার করো। বলে এটা হয় না, এটা হয় না। যার যেভাবে জন্ম হয়েছে তাকে সেইভাবেই থাকতে হয় জগতে, যতদিন ধরে প্রাণ আছে। তবে ব্রাহ্মণ যে কুলেই হোক ব্রাহ্মণ হওয়া যায়। হে ঋষি, ব্রাহ্মণ কারে বলে জানো? যিনি ব্রহ্মজ্ঞানী তাকে ব্রাহ্মণ বলে। মানি না, আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে না। মানে জানেন আপনারা ঋষি বিশ্বামিত্র কেমন ক্রোধী, কারো কথা শুনে। রাজা মানুষ তো, সাধু হয়েছে, ক্ষমতা পাইয়ে গেছে, আরো কাউকে মানে না। কি তুমি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করলে না তো? তুমি সৃষ্টিকর্তা তো, আমি মরতে স্বর্গ বানাবো, তুমি যা যা সৃষ্টি করেছো আমিও তাই তাই সৃষ্টি করে নেব। হরিবাল হরিবাল হরিবাল। ব্রহ্মা সৃষ্টি করলেন গাই, বিশ্বামিত্র সৃষ্টি করলেন মোষ। তোরটা থেকে আমার দুধ বেশি হবে। ব্রহ্মা সৃষ্টি করলেন আমন ধান, বিশ্বামিত্র সৃষ্টি করলেন আউশ ধান। তুই বিচন ফালাবি, তুলবি, লাগাবি, তারপর হবে, আমারটা খালি ছিটাই দিলে হবে, অত ঝামেলা নাই। দেখেন, ব্রহ্মা সৃষ্টি করলেন মুগ ডাল, তিনি সৃষ্টি করলেন মাস কালাই।
তোরটা থেকে আমারটা শর্টকাট, অত খাটনি নাই, খাইতেও আরো, তাই না? এইভাবে সৃষ্টি করতে 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 মানুষ বানাতে ধরে ফেলছে। যখন মানুষ বানাতে ধরে ফেলেছে, ব্রহ্মা দেখছে সর্বনাশ, এর সঙ্গে তো পড়া মুশকিল। সঙ্গে সঙ্গে ত্রিদেব এলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বলছে, হে ঋষি, তুমি একজন সাধু মানুষ, দেখো আগে নিজের ক্রোধ সম্বরণ না করলে তাকে ঋষি বা সাধু বলে মেনে নেওয়া যায় না। তুমি নিজের রাগটা আগে শান্ত করো। দেখো, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আমি বিষ্ণু পালনকর্তা, শিব হলো সংহারকর্তা। আমরা ত্রিদীপ থাকতে তুমি এই যে আবার এইসব শুরু করেছো, এটা তো ঠিক নয়। তাহলে সৃষ্টিই তো রসাতলে যাবে। বুঝলেন, সাধু মানুষ তো সাধন ভজনের দেহ তো। বলেন, প্রভু কিন্তু আমি যেই মানুষ বানাই ফেলছি, মাথাটা বানানো হয়ে গেছে অলরেডি, এটার কি হবে? বলে, শোনো, তোমার এই মাথা, জগতে যত মানব ব্রহ্মার সৃষ্টি আছে, তোমার মাথায় আগে পূজা দেবে, সেটাই হচ্ছে নারিকেলের বৃক্ষ। বাবা হরিবল হরিবল। এই জন্য নারিকেলের চোখ আছে, সবার আগে আমরা ওইটাই পূজা দিই। মানে বৈষ্ণব সেবা দেন, কালী পূজা করেন, দুর্গা পূজা করেন, শিব পূজা করেন, যাই করেন, আগে ওইখানেই আমরা ফুল জলটা দেই। বলে, বেশ, আমি যে আউশের ধান আর মাসকালের ডাল তৈরি করলাম, বলে আমার সেবায় লাগবে তো, তোমার সৃষ্টি বিফলে যাবে না। শোনো বিশ্বামিত্র, আগত কলিযুগে আমি জগন্নাথ হব, আর সেখানে তোমার আউশের চাল আর মাসকালের ডাল দিয়ে আমার ভোগ হবে। আমি মহানন্দে প্রসাদ গ্রহণ করব, সঙ্গে সঙ্গে যত ভক্তগণ আসবে সবাই তারা প্রসাদ পাবে, আর ওই পুরীধামের জগন্নাথের প্রসাদ খেয়ে সবাই ধন্য হয়ে যাবে। জয় জয় জগন্নাথ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। এই জন্য মাসকালের ডাল আর আউশের চাল। কেমন? এবার আমরা সবাই একাদশী করি, আর জগন্নাথে একাদশী নাই বাবা, সবাই পেট ভরে খায় ভাত তরকারি। এটা আমার লক্ষ্য হইয়ার কথা। হ্যাঁ, একাদশী কি নামটা ভাই? একাদশী মানে একাই দোষী, একাই দোষী বা এক আদর্শী। এক আদর্শী তাকে বলা হয় একাদশী। আমরা কি একাদশী হয়েছি? কালীও পুজি, দেবীও পুজি, মনসাও পুজি, এটাও করি ওইটাও করি, একাদশী তো হতে পারি নাই। যার লক্ষ্যটা এক হয়েছে তার কোনো একাদশীর আর দরকার নাই। তাই জগন্নাথের যত মানুষজন সবাই হা জগন্নাথ জগন্নাথ বলে সর্বক্ষণ, অন্য কিছু জানি না। হা জগন্নাথ বলে, জয় জগবন্ধু বলে, হে জগন্নাথ তুমি আমাদের জগতের নাথ, হরিবল হরিবল। এই যে একাদশী হতে হবে বাবা, তাকে বলে একাদশী। আর যারা বহিরঙ্গের মধ্যে আছে তাদের জন্য এত উপাস কাপাস, আমাবস্যা পূর্ণিমা, নানা রকম গঙ্গা স্নান, নানা রকম ব্যাপার। সাধুর না আছে গঙ্গা স্নান, না আছে তীর্থস্থান। সাধু যেখানে থাকে সেখানে গয়া গঙ্গা কাশী বিরাজ করে, তাই না? তাই একাদশী জগন্নাথে নাই। আপনাদেরও বলতে চাই, একাদশীর দিনে জগন্নাথে গিয়ে যদি কেউ প্রসাদ পায় তার আর একাদশী করতে হয় না, ওখানে একাদশীকে রেখে আসা হয়। গেল। এবার সকালবেলায় পাত পাড়া হয় আর সন্ধ্যার সময় পাত তোলা হয়, এক পাতে সবাই খায়, তাই না বাবা? আপনারা জানেন তো, প্রসাদ যত উচ্ছিষ্ট হয় তত প্রসাদের ক্রিয়া হয়, হয় না? যেমন আমরা গুরুকে সেবা দেই, গুরু নিবেদন করে, গুরু নেওয়ার পরে ভক্তরা প্রসাদ পায়, তাই তো? ঠিক তাই প্রসাদে যত উচ্ছিষ্ট হয় তত প্রসাদের ক্রিয়া বাড়ে। তাছাড়া তুমি কেমন ভক্ত, তোমার কেমন ভক্তি আছে, প্রসাদকে তুমি কতটুকু মান্যতা দাও। প্রসাদ কারে কয়? পরশ মাত্র যাহা আস্বাদ তাহার নাম প্রসাদ। যা খেলে হয় পায়খানা ওটা কিন্তু প্রসাদ না। পেট উল্টাইয়া টেপা করে খেয়ে বাড়ি গেলা আর ঢেকুর সাথে সাথে গেলে এটা প্রসাদ খাইলা? যা খেলে হবে পায়খানা ওইটা প্রসাদ না। জগন্নাথে প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার।
কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবে জগন্নাথ একটু প্রসাদ পাওয়া যায়। খুব বলে এতটুকু দেয়, এর বেশি দেয় না বাবা। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা একবার পেয়েছিলাম, এর থেকে বেশি না। যখন আমার দিল, আমার মনটা বলতেছে কি আর একটু দিলে না ভালো হতো, এইটুকু প্রসাদ দিল, ও মা ওইটুকুই আর খাইয়ে শেষ হয় না, আর ছাড়াও যাবে না। কি বিপদ! সঙ্গে সঙ্গে বললাম যে আমি তো নিতেই পারতেছি না, পেট মনে হয় ফেটে যাচ্ছে, কিরম ব্যাপারটা হয়ে গেল। তা আমার সঙ্গে যে গেছিলেন, যিনি আমার জ্যাঠামশাই, ওনারা তো অনেকবার গেছেন। বলছে বাবা তুই মনে মনে কিছু বলেছিস? হ্যাঁ বলেছি জ্যাঠা, যে এতটুকু দিয়েছিল, আমি মনে করছিলাম যে এতটা দিলে পেট ভরায় খেতাম। বললে রে এখনই কান ধরে ক্ষমা চা। সঙ্গে সঙ্গে কান ধরে ক্ষমা চাইলাম, জগন্নাথ আমি তো জানি না, আমি অজ্ঞান, আমি অজ্ঞ, তাই ভুলে আমি বলে ফেলেছি, তুমি ক্ষমা করো। সঙ্গে সঙ্গে যেন প্রসাদটা আমি নিতে পারলাম। ছাড়া যাবে না, একটা কোনো প্রসাদ ছাড়া না, বুঝতেই পারবে না যে ওই পাতাটা কেউ বসেছিল। এমন করে সেখানে প্রসাদ নেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার বাবা। মেন হচ্ছে এখানে ভক্তিটা, তোমার ভক্তি কতটুকু আছে, তুমি যে প্রসাদ নিতে গেছো তোমার ভক্তি কতটুকু আছে। এই পরশমাত্র যে আশা, তাহাকে বলা হয় প্রসাদ। এই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি পূর্ণ হলো। টাইমও শেষ। এবার ছোট্ট 2 লাইনের একটা গান গাবো, গান গিয়ে আসর ছেড়ে দেব। আসবে আপনাদের সামনে অত্যন্ত 2 জন গুণী শিল্পী রয়েছেন। মালদা জেলার প্রখ্যাত বাউল নটরাজ, শিলিগুড়ি বেতার শিল্পী আমার সখা বিভূতিভূষণ সন্ন্যাসী, তৎসঙ্গে শিলিগুড়ি থেকে আগত রসিক বাউল। সবাইকে হাসিয়ে রাখবেন, দেখবেন আসলেই বুঝবেন আমাদের ভাই শিবানন্দ হালদার। তাদের 2 জনের গান এক্ষুনি আপনারা মঞ্চে শুনতে পাবেন। আমাদের সময় শেষ, এখন যাবেতে হবে নিজের দেশ, বেশি আর বাড়াবাড়ির দরকার নেই। এখানে ছোট্ট করে একটা গান নিয়ে আমি নিচ্ছি বিদায়। জয় গুরু।